ভৈরব বাজার জংশন থেকে সবাইকে স্বাগতম। নরসিংদী ওটা ট্রেনটিতে আজকে 2400 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এক নম্বর নরসিংদী ওটা ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে আছে। তো নরসিংদী ওটা ট্রেনটি কিশোরগঞ্জ জেলা ক্রস করে নরসিংদী জেলাতে প্রবেশ করছে। বিশাল বড় এক কাপ অতিক্রম করে যাচ্ছে, যেটি ঢাকা এবং চট্টগ্রাম সেকশনের মধ্যে সবচেয়ে বড় রেলে কাপ। এই লাইপুরা থানা নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ একটি থানা। এই লাইপুরা থানার মিষ্টি কান্দার রেল স্টেশনের সাথে ট্রেনটি যাত্রা বিরতি দিচ্ছে। আমি কোন রেল স্টেশন ক্রস করে যাচ্ছে, আমি কোন কোনো যাত্রা বিরতি নেই। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ক্রস করে যাচ্ছে। নরসিংদী ওটা ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে এসে প্রবেশ করেছে। এটি হলো পুরাতন সেতু এবং তার পাশে সেতুটি নতুন, যেটি 2017 সালে উদ্বোধন করা হয়েছে এবং এটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা। ট্রেনটিতে আজকে 2900 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। নরসিংদী এটা ট্রেনটি অবশেষে ঢাকা তেজগাঁও রেল স্টেশনে এসে। তো বন্ধুরা, ভৈরব বাজার জংশন থেকে সবাইকে স্বাগতম, শুভ সকাল। তো আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি ভৈরব থেকে ঢাকা নরসিংদী কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। তো ট্রেনটি ভৈরব বাজার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে সকাল 6টা 45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি রাত্রে ঢাকার থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসছিল, যেটি 4 নং নরসিংদী কমিউটার হয়ে ভৈরব বাজারে আসছে। এটি আবার আজকে সকালে ভৈরব থেকে 1 নং নরসিংদী কমিউটার ট্রেন হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে সকাল 6টা 45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভৈরব নরসিংদী ঢাকার থেকে খুব নিকটে হয়, এখান থেকে প্রচুর যাত্রী প্রতিদিন ঢাকা থেকে আসা যাওয়া করে বিভিন্ন কাজের জন্য। তো সেই যাত্রী চাহিদার ভিত্তিতে এই নরসিংদী কমিউটার ট্রেনটি ভৈরব থেকে ঢাকা রুটে চালু করা হয় 2025 সালের 26 মার্চ থেকে। এই নরসিংদী কমিউটার ট্রেনটির কোনো অফ ডে নেই। ট্রেনটি সপ্তাহে 7 দিনই ঢাকার থেকে ভৈরব এবং ভৈরব থেকে ঢাকা রুটে চলাচল করে থাকে। ট্রেনটি পুরাতন বেকম কোচে চলাচল করে। ট্রেনটিতে 2টি মহিলা কোচ রয়েছে এবং বাকি সবগুলো সাধারণ কোচ রয়েছে। ট্রেনটির মধ্যে 2 পাশ দিয়ে সিট এবং মাঝখান দিয়ে খোলা করিডোর রাখা হয়েছে এবং ট্রেনটির মধ্যে এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ট্রেনটিতে একটি পাওয়ার কার রয়েছে। ট্রেনটিতে কোনো লাগেজ ভ্যান অথবা মালবাহী লাগেজ সংযুক্ত নেই। এই নরসিংদী কমিউটার ট্রেনটিতে কোনো এসি চেয়ার বা এসি কেবিন বা শোভন চেয়ার এরকম কোনো স্পেশাল কোনো কোচ নেই, সবগুলো একই ক্যাটাগরির কোচ রয়েছে। নরসিংদী কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলের পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেজ থেকে চলাচলকারী একটি সাধারণ কমিউটার ট্রেন। তো চলুন ট্রেনটির ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই। এই যে ট্রেনের ভিতরের দৃশ্য, মেট্রো রেলের সিস্টেম, 2 পাশে আপনার সিট রয়েছে। ট্রেনের মধ্যে লাইট এবং ফ্যান রয়েছে এবং 2 পাশে সিট রয়েছে এবং মাঝখানে দাঁড়ানোর জন্য হ্যান্ড ট্যাপ দেওয়া আছে ধরে দাঁড়ানোর জন্য। এবং ট্রেনটিতে এক ট্রেন থেকে আরেক ট্রেনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন 1 নং নরসিংদী কমিউটার ট্রেন, যেটি ভৈরব থেকে ঢাকা এবং ঢাকার থেকে ভৈরব বাজার রুটে চলাচল করে। এই নরসিংদী কমিউটার ট্রেনটি নরসিংদী কমিউটার ট্রেনটিতে আজকে 2400 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নরসিংদী কমিউটার ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে। ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে সকাল 6টা 45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটিকে 1 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসছে ভৈরব বাজার জংশনে। ট্রেনটি 1 নং 2 নং 3 নং এবং 4 নং নরসিংদী কমিউটার রয়েছে, যেটি বর্তমানে মাত্র 1 নং এবং 4 নং নরসিংদী কমিউটার ট্রেনটি চলাচল করছে। 2 নং এবং 3 নং নরসিংদী কমিউটার আপাতত অফ রয়েছে, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই 2 নং 3 নং নরসিংদী কমিউটার ট্রেনটির আবার যাত্রা শুরু করবে। বর্তমানে 1 নং এবং 4 নং এর সার্ভিস দিচ্ছে। ট্রেনটি প্রতিদিন সকাল 6টা 45 ভৈরব থেকে ঢাকা এবং ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 ছেড়ে রাত 9টায় এসে ভৈরব বাজারে এসে পৌঁছায়। প্রতিদিন ট্রেনটি ঢাকা থেকে ভৈরব থেকে ঢাকা রুটে চলাচল করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভৈরব বাজার জংশন, এই যে একেবারে সকালে নিস্তব্ধ, বেশি লোকজন নেই। স্টেশন সংস্কারের কাজ চলছে এই ভৈরব বাজার জংশনের। তার প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে, কারণ এই 2 নম্বর প্ল্যাটফর্মটি খুবই নিচু, ট্রেনে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ট্রেনের প্ল্যাটফর্মটি কিছুটা উঁচা করা হচ্ছে। এই যে ভৈরব বাজার জংশনে মোট 4টি লাইন, 5টি রেল লাইন রয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর। এই যে দেখতে পাচ্ছেন ভৈরব বাজার রেলওয়ে জংশন, যেটি কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার থানায় অবস্থিত এবং
অত্র অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি রেলওয়ে জংশন। ঘড়ির কাঁটায় 6টা বেজে 45 মিনিট ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ছাড়ার টাইম হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি লম্বা হুইসেল বাজিয়ে ভৈরব থেকে তার যাত্রা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন নরসিংদী কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে যাবে। এই যে সাইলেন দিয়ে দিয়েছে, ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ট্রেনটি তার যাত্রা শুরু করছে। নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইম অনুযায়ী ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাচ্ছে। এই যে নরসিংদী কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে তার যাত্রা শুরু করলো। এই যে ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি দৌলতকান্দি রেল স্টেশন। আর ট্রেন প্রায় ফাঁকাই রয়েছে, অনেক সিট খালি রয়েছে, অনেক যাত্রী ওঠেনি। সামনের থেকে যাত্রী উঠবে। বাজার থেকে অনেক আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে। ট্রেনটি যখন দৌলতকান্দি মেথিকান্দা নরসিংদী যাবে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ট্রেন। তো আমাদের নরসিংদী ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে। তার যে যাত্রা নির্দিষ্ট টাইম রয়েছে 6:45, সেই 6:45 মিনিটে ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে এই নরসিংদী ট্রেনটি। আর পরবর্তী যাত্রা বিরতি দৌলতকান্দি মেথিকান্দা নরসিংদী ঘোড়াশাল টঙ্গী বিমানবন্দর তেজগাঁও এবং সর্বশেষ ঢাকা কমলাপুর রেল স্টেশন। নরসিংদী কমিউটার ট্রেনটি কিশোরগঞ্জ জেলা ক্রস করে নরসিংদী জেলাতে প্রবেশ করছে। ট্রেনটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রেল সেতু অতিক্রম করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রেল সেতু। ট্রেনটি কিশোরগঞ্জ জেলা ক্রস করে নরসিংদী জেলাতে প্রবেশ করেছে। ট্রেনটি একটি বিশাল বড় কাপ অতিক্রম করে যাচ্ছে, যেটি এই ঢাকা চট্টগ্রাম রেল সেকশনের মধ্যে সবচেয়ে বড় রেল ক্রাফট। এই বিশিষ্ট মতিউরনগরের যে রেল ক্রাফট রয়েছে সেই রেল ক্রাফটটি এখান থেকে পুরো ট্রেনটিকে দেখা যায় এই কাবের মধ্যে। এই যে পুরো ট্রেনটি বাঁক নিয়ে সামনের দিকে গিয়ে চলছে। এটি হলো আপনার নরসিংদী জেলার রায়পুরা থানার বিশিষ্ট মতিউরনগর। বিশিষ্ট মতিউর রহমান হলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 7 জন খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। লাইট লেফটেন্যান্ট বিশিষ্ট মতিউর রহমান আর জন্মভিটা এই গ্রামে। তো ট্রেনটি বিশাল বড় এক কাব অতিক্রম করে যাচ্ছে, যেটি ঢাকা এবং চট্টগ্রাম সেকশনের মধ্যে সবচেয়ে বড় রেল কাপ। ট্রেনটি ধীরগতিতে কাব অতিক্রম করে যাচ্ছে। সামনে ট্রেনটির প্রথম যাত্রা বিরতি দৌলতকান্দি রেল স্টেশন। তো নরসিংদী কমিউটার ট্রেনটি ভৈরব বাজার থেকে ছেড়ে তার প্রথম যাত্রা বিরতি দৌলতকান্দি রেল স্টেশনের সাথে যাত্রা বিরতি দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দৌলতকান্দি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেনটি। এখান থেকে অনেক যাত্রী উঠবে। তো ট্রেনটি দৌলতকান্দি রেল স্টেশনের সাথে তার যাত্রা বিরতি দিয়েছে। এই যে এখান থেকে যাত্রা হচ্ছে। এই নরসিংদী কমিউটার ট্রেন হলেও তার সকল স্টেশনে যাত্রা বিরতি দিবে না। ভৈরব থেকে ছাড়ার পর দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, ঘোড়াশাল, আরিখলা, টঙ্গী এবং বিমানবন্দর তেজগাঁও এবং সর্বশেষ ঢাকা কমলাপুর রেল স্টেশন, এইসব স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিবে। দৌলতকান্দি থেকে আপনার টঙ্গী পর্যন্ত সকল স্টেশন একই ধরনের সিস্টেমে তৈরি করা হয়েছে, যে একই আদলে তৈরি করা হয়েছে। টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত যে কেবল লাইনের কাজ হয়েছে সেই প্রকল্পের আওতায় আপনার টঙ্গী থেকে একেবারে দৌলতকান্দি পর্যন্ত ভৈরবের আগ পর্যন্ত সকল স্টেশনের অবকাঠামো পরিবর্তন সহ সকল স্টেশনের সকল কিছু সংস্কার করা হয়েছে। 2017 সালে যেটির কাজ শেষ হয়েছে এবং ভৈরব থেকে মেঘনা দ্বিতীয় সেতু হয়েছে এবং তালসর পর্যন্ত ডাবল লাইনের কাজ হয়েছে। এবং তার আগের থেকে আপনার আখাউড়া থেকে তালসর পর্যন্ত ডাবল লাইন ছিল। 2017 সালের পর থেকে একেবারে টঙ্গী থেকে ভৈরব বাজার তালসর পর্যন্ত ডাবল লাইনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন ঢাকা থেকে চট্টগ্রাম পুরো সেকশনটি ডাবল। আখাউড়া থেকে একেবারে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ করা লাইন, বট গেজ এবং মিটার গেজের সমন্বয়ে লাইন তৈরি করা হয়েছে।
এবং খুব দ্রুতই টঙ্গী থেকে এক পর্যন্ত ভৈরব আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজের লাইন সম্প্রসারণের কাজ শুরু হবে। অনেক সিটি ফাঁকা রয়েছে। ট্রেনটি দ্রুত গতিতে সিরিডি রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। সিরিডি স্টেশনে ট্রেনটির কোনো যাত্রা বিরতি নেই। দর্শন কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশন থেকে ছাড়ার পর তার দ্বিতীয় যাত্রা বিরতি মৃত্তিকান্দা রেল স্টেশনে যাত্রা বিরতি দেখতে পাচ্ছেন। মৃত্তিকান্দা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি। দেখতে পাচ্ছেন মৃত্তিকান্দা হলো আপনার নরসিংদী জেলা রায়পুরা থানার একটি স্টেশন। এই রায়পুরা থানা নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ একটি থানা। এই রায়পুরা থানার মৃত্তিকান্দা রেল স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিচ্ছে। নরসিংদী কমিউটার ট্রেনটি মৃত্তিকান্দা রেল স্টেশনে তার যাত্রা বিরতি দিল। এখান থেকে যাত্রী উঠেছে ট্রেনের মধ্যে। এখান থেকে আবার তার যাত্রা শুরু করবে। ভৈরব থেকে ছাড়ার পর এটি তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন, এই মৃত্তিকান্দা রেল স্টেশন। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আবার এখান থেকে ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। তো মৃত্তিকান্দা এসব ট্রেনের সিটগুলো পরিপূর্ণ হয়ে গেছে একেবারে। অনেক সিট ফাঁকা ছিল কিন্তু এখন সব সিট পরিপূর্ণ হয়ে গেছে এই মৃত্তিকান্দাতে আইসা। নরসিংদী, গুড়াশাল এবং আরিখলা এই 3টি স্টেশন থেকে অনেক যাত্রী উঠবে এই ট্রেনের মধ্যে। তো সাইলেন্ট বাজিয়ে দিয়ে মৃত্তিকান্দা থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমিরগঞ্জের ট্রেনটির কোনো যাত্রা বিরতি নেই। আমিরগঞ্জ রায়পুরা থানার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে বেশি হলো সুতা তৈরি এবং কাপড়ের ফ্যাক্টরি রয়েছে এই আমিরগঞ্জে অনেক। নরসিংদী কমিউটার ট্রেনটি আমিরগঞ্জে কোনো যাত্রা বিরতি নেই। এটি দ্রুতগতিতে চলছে। তার পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী রেল স্টেশন। এই যে অপরূপ সুন্দর ফসলের মাঠ, সবুজ ঘাসে ভরা এই ফসলের মাঠ। রেললাইনের দুপাশে এরকম নয়ন অবিরাম দৃশ্য, এগুলো একমাত্র ট্রেনগুলো নিয়ে আপনি উপভোগ করতে পারবেন। অবশেষে নরসিংদী রেল স্টেশনে এসে প্রবেশ করেছে। ভৈরব বাজার জংশন থেকে সকাল 6:45 ছেড়েছিল। 7:40 মতো প্রায় 1 ঘন্টার সময় লেগে গেছে ভৈরব থেকে ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এই নরসিংদী কমিউটার ট্রেনটি এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। এই যে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এই নরসিংদী রেল স্টেশনে। অনেক যাত্রী উঠবে এখান থেকে, একেবারে পরিপূর্ণ হয়ে যাবে ট্রেন। নরসিংদী কমিউটার ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে এসে প্রবেশ করেছে। নরসিংদী কমিউটার ট্রেনটি নরসিংদী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর পরবর্তী যাত্রা বিরতি গুড়াশাল ফ্লাগ। ট্রেনটি বাঁক নিয়ে নরসিংদী রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। দ্রুত গতিতে একটি ট্রেন আসছে, 2টি ট্রেনের ক্রসিং হবে। থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ক্রস করে যাচ্ছে। পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসছে সিলেট অভিমুখী। যে অনেক যাত্রী রয়েছে স্টেশনের মধ্যে। এই গুড়াশাল ফ্লাগ থেকে অনেক যাত্রী উঠবে
এই নরসিংদী কমিউটারের মধ্যে। নরসিংদী কমিউটার ট্রেনটি ঘোড়াশাল ফ্লাগ স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটি ঘোড়াশাল সেতুতে প্রবেশ করেছে। ট্রেনটি নরসিংদী জেলা ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করবে। এই নদীটি দুটি জেলাকে বিভক্ত করেছে। নদীর এই পাশটি নরসিংদী জেলা এবং নদীর ওই পাশটি গাজীপুর জেলা। এই যে মাঝখান দিয়ে এই শীতলক্ষা নদী। ট্রেনটি শীতলক্ষা ব্রিজে এবং ঘোড়াশাল সেতুতে প্রবেশ করেছে। এটি হলো পুরাতন সেতু এবং তার পাশে সেতুটি নতুন, যেটি 2017 সালে উদ্বোধন করা হয়েছে এবং এটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা। ট্রেনটি ঘোড়াশাল ক্রস করে আসছে। এই ঘোড়াশাল নরসিংদী জেলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে একটি সার কারখানা রয়েছে, যেটি ঘোড়াশাল সার কারখানা নামে পরিচিত। ট্রেনটি গাজীপুর জেলায় প্রবেশ করেছে নরসিংদী জেলা ক্রস করে। ট্রেনটিকে দেখা যাচ্ছে। নরসিংদী কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে জংশনে প্রবেশ করেছে। এই যে টঙ্গী রেলওয়ে জংশন, এখানে দুই দিক থেকে রেল লাইন এসে সংযুক্ত হয়েছে। একটি ময়মনসিংহ এবং জয়দেবপুর থেকে যে সেকশন রয়েছে সেই সেকশন, এখান থেকে রেলওয়ে পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভক্ত হয়েছে। একটি জয়দেবপুর হয়ে একটি গেছে ময়মনসিংহ এবং অন্যটি বঙ্গবন্ধু সেতু হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে গিয়েছে। নরসিংদী কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে জংশনে প্রবেশ করেছে। নরসিংদী কমিউটার ট্রেনটি টঙ্গী জংশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। টঙ্গীতে অনেক যাত্রী নেমেছে এবং এখান থেকে অনেকে উঠেছে। ট্রেনটি বাঁক নিয়ে টঙ্গী রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। টঙ্গী গাজীপুর সিটি কর্পোরেশনের একটি এলাকা, এখানে অনেক গার্মেন্টস এবং শিল্প কারখানা রয়েছে এই টঙ্গীতে।
পুরো ট্রেন খালি হয়ে যাবে। এখানে অধিকাংশ যাত্রী এই বিমানবন্দর রেল স্টেশনে নেমে যাবে, কারণ যাদের গন্তব্যস্থল এখান থেকে ঢাকার যে কোনো জায়গায় যাওয়া খুবই সহজ। এখানে অধিকাংশ যাত্রী নেমে যাবে। বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটিতে আজকে 26 সিরিয়াল লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। সন্ধিকম এটা ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর অপর পাশে কর্ণফুলী এটা ট্রেনটিও বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। একই সাথে একসাথে রেলপথ এবং সড়ক পথ রোড ট্রেনটি রেল বিশ্ব রোড এরিয়া অতিক্রম করে যাচ্ছে। এই যে ট্রেনটি একটি বাঁক নিচ্ছে, বাঁক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো ট্রেনটিকে দেখা যায় এই বাঁকের মধ্যে। ট্রেনটি এখানে গতি কমিয়ে দিয়েছে। তার একটি ট্রেন আসছে। ট্রেনটিতে আজকে 2900 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই ট্রেনটির লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে। আর নরসিংদীগম এটা ট্রেনটি দাঁড়িয়ে আছে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। ক্যান্টনমেন্ট রেল স্টেশন ছেড়ে গেছে ট্রেনটি। তার পরবর্তী যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। আর নরসিংদীগম এটা ট্রেনটি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। নরসিংদীগম এটা ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এখানে এসে ট্রেনটি যাত্রাবিরতি দিয়েছিল, এখান থেকে আবার তার যাত্রা শুরু হয়েছে। তার পরবর্তী যাত্রাবিরতি ঢাকা তেজগাঁও রেল স্টেশন। ট্রেনটি নোয়াখালী রেল ক্রসিং অতিক্রম করে যাচ্ছে। নোয়াখালী রেল ক্রসিং এটি ঢাকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি রেল ক্রসিং। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢাকা তেজগাঁও রেল স্টেশনে যাত্রা করবে।
গতি কমিয়ে তেজগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে। নরসিংদী কমিউটার ট্রেনটি অবশেষে ঢাকা তেজগাঁও রেল স্টেশনে প্রবেশ করছে। ট্রেনটি ভৈরব থেকে সকাল 6:45 ছেড়েছিল, আর এখানে আসছে 9:28, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এই ট্রেনটির তেজগাঁও আসতে। যদিও কমলাপুর যেতে আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তো আমি আর কমলাপুর যাচ্ছি না, এখানে নেমে যাব এই তেজগাঁও রেল স্টেশনে। আজকে আপনাদের সাথে 1 নং নরসিংদী কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম। ভৈরব বাজার থেকে ঢাকা তেজগাঁও পর্যন্ত। ভৈরব বাজার জংশন থেকে সকাল 6:45 ছেড়েছিল, আর এখন বাজে 9:30, 15 মিনিট কম, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে ট্রেনটির ভৈরব থেকে এই পর্যন্ত আসতে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি এবং সর্বশেষ যাত্রাবিরতি ঢাকা কমলাপুর রেল স্টেশন। নরসিংদী কমিউটার ট্রেনটি অবশেষে ঢাকা তেজগাঁও রেল স্টেশনে এসে যাত্রাবিরতি দিয়েছে। আজকে আপনাদের সাথে ভৈরব থেকে ঢাকা পর্যন্ত আপনার নরসিংদী কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম। ট্রেনটি দিয়ে আমি ভৈরব থেকে ঢাকা তেজগাঁও পর্যন্ত আসছি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ট্রেন ভ্রমণ নিয়ে, অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন, সকলে আল্লাহ।